এখন আমি দেশি মুরগি রান্না করে নেবো। তার জন্য বাজার থেকে একটা দেশি মুরগি এনেছে। আর এটা কিন্তু আমি গরম জলে চুবিয়ে রেখেছিলাম। এর উপরের যে মানে পাখনাগুলো সেগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে কিভাবে এই চিকেনটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। দেশি মুরগিটা রান্না করার জন্য কিন্তু ওভেনের আগে থেকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেওয়ার পর দিয়েছি ওখানে পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দেশি মুরগি পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। হাই আছে, খুব ভালোভাবে হাই আছে, প্রায় 2.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি দেশি মুরগিটা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু হাই আছে কষিয়ে নিচ্ছি। ভালো, এর থেকেও ভালো কালার আনতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর একটা টমেটো। এটাও কিন্তু সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু গোটাই দিলাম, কাঁচা লঙ্কাটা চিড়ে ব্যবহার করে নিই। যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে খাওয়া যাবে না, বাচ্চা বাচ্চা যদি খেয়ে থাকে। আর যদি বড়রা খান তাহলে কিন্তু একটু দলে খেতে পারে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, সেই কারণে কিন্তু আমি জলটা বুঝে ব্যবহার করলাম। নাড়িয়ে দিচ্ছি, ঢেকে রান্না করে নেব 20 মিনিট। 20 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু ঝোলটা টানিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে জায়ফল, জয়ত্রী একটু গুঁড়ো করে নিয়েছে শিলনোড়ায়, সেটা দিয়ে দিচ্ছি, ভালো ফ্লেভার আসবে। মিশিয়ে নিচ্ছি। আর ঢাকার দরকার নেই, কারণ আলু আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট মতো হাই আছে, আমি ফুটিয়ে নিলে কিন্তু আজকের চিকেনটা তৈরি হয়ে যাবে দেশি মুরগি। 5 মিনিট মতো হাই আছে, আমি দেশি মুরগির ঝোলটা কিন্তু ফুটিয়ে নিলাম। আর দেখে দিচ্ছি আলু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে ঝোলটা, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতে